বিদেশে ভাবিকে জিজ্ঞেস করলাম যে ভাবি কি খাবেন, তো ভাবি আমাকে বললো যে বাংলা খাবার খাবো। তো বিদেশে নাকি মাছ মাংস খেতে খেতে তার মুখে রুচি চলে গেছে। এখন তো ভাবির মুখে রুচিও ফিরে আনতে হবে, তাই ভাবছি কি রান্না করা যায়। তখন ফ্রিজ খুলে দেখি অনেক দিন হয়ে গেছে একটা বেগুন পড়ে আছে। বেগুনটা ফ্রিজে থাকতে থাকতে কিন্তু একদম শুকিয়ে গেছে, তাই ভাবলাম এই বেগুনটা দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দিব যা খেয়ে বিদেশি ভাবি অবাক হয়ে যাবে, সাথের মুখে রুচিও ফিরে আসবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনারা পুরো ভিডিওটির সাথে থাকেন, আশা করছি আপনাদেরও এই রেসিপিটি অনেক ভালো লাগবে আর আপনাদের যাদের মুখে রুচি নাই তাদের মুখেরও রুচি ফিরে চলে আসবে এই রেসিপি দিয়ে। তো প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিলাম, আস্ত বেগুন। বেগুনটাকে মাঝখান দিয়ে আমি একটু কেটে দিয়েছি ছুরির সাহায্যে। তারপর তেলের মধ্যে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিলাম। তারপর একটা আস্ত টমেটো আর একটা পেঁয়াজ আর দুইটা রসুন আস্ত দিয়ে কিন্তু আমি এগুলি সবগুলি ভেজে নিচ্ছি একটু একটু সময় নিয়ে। তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো। এবার আমি একটা বাটিতে তুলে নিব। আমি যতক্ষণ সময় নিয়ে এই রেসিপিটা বানিয়েছি ততক্ষণ বিদেশি ভাবি আমার পাশে দাঁড়িয়ে থেকে রান্নাটা শিখে নিল আর বললো যে আমিও বিদেশে গিয়ে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবো আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো ভাবির এই কথা শুনে আমারও ভীষণ ভালো লাগলো যে ভাবি আমার রান্না পছন্দ করেছে আর আমার এই রান্নাটা বিদেশে গিয়ে সেও ট্রাই করবে, তার পরিবারকে খাওয়াবে। তো আমারও কিন্তু খুব ভালো লাগলো। তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি যে রসুনের যে ছোলাগুলো ছিল টমেটোর আর বেগুনের যে উপরে যে খোসাটা থাকে সেগুলো আমি ফেলে দিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি একটু একটু ভেঙে নিব। তো এই কাজটা কিন্তু অবশ্যই ঠান্ডা হলে করবেন, গরম থাকতে করলে কিন্তু হাত পুড়ে যাবে। তো আমি গরম ছিল সেই জন্য চামচ দিয়ে আমি করে নিলাম। এই পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি ওই যে তেলে আমি বেগুনগুলি ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটা মিশিয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তো এই পর্যায়ে পানি দিয়ে আমি একটু মশলাটা মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এখন যে রান্নাটা করছিলাম, যে রান্নার একটা ভাব গিয়ে আমার ক্যামেরাটাও একদম ঘোলা হয়ে গেছিলো, যেটা আমি খেয়াল করতে পারিনি, যে এই জন্য আমার রান্নাটা একদম ঘোলা দেখাচ্ছে। তো এখন কিন্তু আমি 2টা শীতল শুটকি দিয়েছিলাম, চাপা শীতল শুটকি। তো শীতল শুটকিটা দিয়ে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে যে বেগুন টমেটো পেঁয়াজ রসুন আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে রান্না করে নেব পুরো ঝোলটা শুকানো পর্যন্ত। তো এখানে কিন্তু মরিচের পরিমাণটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কম বেশি দিতে। ভর্তাটা বানানোর সময় কিন্তু আপনারা অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে, নয়তো কিন্তু নিচে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। তো অফ করে দেওয়ার পর ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা যে ছিল এটা কিন্তু শুকিয়ে গেছে আর সুন্দর একটা কালার আসছে, কি যে লোভনীয়, আর একটা যে ফ্লেভার আসছিল আর কি বলবো, এতটাই মজার ছিল এই ভর্তাটা। তো আমি যখন এডিট করছিলাম তখনও কিন্তু দেখে মনে হচ্ছে যে ভর্তাটা আমি আবারও বানিয়ে নিয়েছি আর আমার বিদেশি ভাবি খেতে ভীষণ পছন্দ করেছে এই ভর্তাটা, কি বলবো, মাশাল্লাহ অনেক মজার ছিল। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।